আল্লাহুম্মা সাল্লি মাদনাবি আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। তাহলে ভালো কাজের প্রতিদান দেয় কে? খারাপ কাজের প্রতিদান দেয় কে? সব কিছুর প্রতিদান দেয় আল্লাহ। তবে ভালো কাজের জন্য যে প্রতিদানটা যারা যারা দুনিয়াতে ভালো ভালো কাজগুলা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে এবং দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো যত কাজ আছে সকল কাজের মধ্যে সহযোগিতা করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে জান্নাতের আলা মাকাম প্রদান করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই ভালো কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? আমার নবী বলেন জান্নাত দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখতে কেমন? আপনি নবী না রজব মাসে 26 তারিখ দিবাগত রাতে মেরাজে গমন করে জান্নাত দেখে এসেছেন, আপনি বলেন না জান্নাতটা দেখতে কেমন, আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী ডাক দিয়া বলে, হে সাহাবিয়ানা, শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা জান্নাত অত্যন্ত সুন্দর এবং যত্নের সাথে বানাইছেন। আল্লাহ যখন জান্নাত বানাইছেন স্বর্ণের একটা ইট, রূপার একটা ইট দিয়া এবং মাঝখানে লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া স্বর্ণের পাথর এই জান্নাতটাকে জোড়া লাগাইছেন। ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ওই জান্নাতটা দেখতে কেমন সুন্দর? আমার নবী বলে, জান্নাতের মধ্যে যখন কোনো মানুষ গমন করবে ওই মানুষকে এক নাম্বার আহলান ওয়া সাহলান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে জান্নাতের মধ্যে তাকে স্বাগতম জানানো হবে। ওগো মায়ার নবী, ওই জান্নাতে স্বাগতম জানানো হবে, জান্নাতের মধ্যে তাদের আপ্যায়নটা কেমন হবে? আমার নবী শিখিয়ে দেয়, উম্মত শোনো, জান্নাতের মধ্যে এক নম্বর আপ্যায়ন হলো আল্লাহর বান্দাদেরকে সর্বপ্রথম যে খাবার দ্বারা জান্নাতে আপ্যায়ন করা হবে, ওই আপ্যায়নটা হইল মাছের কলিজা দ্বারা মানুষগুলাকে আপ্যায়ন করা হবে। ওগো নবী, ওগো নবী, ওগো নবী, আপনার কাছে জানতে চাই শুধু মাছের কলিজা দ্বারা একটা মানুষকে আপ্যায়ন করা হবে তাই নাকি? নবী আমার বলেন, আরে উম্মত না, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে একজন মানুষকে খেদমত করার জন্য আমার আল্লাহ তাআলা 70 জন জান্নাতের হুর গিলমান ফেরেশতা আল্লাহর বান্দার সাথে নির্ধারণ করে দিবে। বান্দা কোনো কিছু চাওয়ার ইচ্ছা পোষণ করতে দেরি, বান্দার সামনে আসতে দেরি হবে না। আপনি তো ঘরে গেলে পানি চাইলে আপনার স্ত্রী আনতে 1-2 মিনিট দেরি হয়, বান্দা মনে মনে চিন্তা করবে আমার তো পানি না, আরে দুধ খাইতে মন চায়, বান্দার চিন্তা অন্তরে আসবে, সামনে খাবার আসতে দেরি হবে না। এবার বলেন, যে জান্নাতের মধ্যে এত সুন্দর ব্যবস্থা, যে জান্নাতের মধ্যে এত মায়ার ব্যবস্থা, আমরা সবাই ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? ওই জান্নাতে যাইতে হইলে ভালো কাম করন লাগবো না খারাপ কাম? একটু চিন্তা করে দেখবেন মুসলমানেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে আমরা এবার জানতে চাই, আপনি বলেন না যদি 70 জন হুর গিলমান দেওয়া হবে, ওরে বাবা বডিগার্ড চিনেননি আপনারা? কথা কই না, বডিগার্ড চিনেন তো? বডিগার্ড থাকে কেন? পাহারা দেওয়ার জন্য না? তো জান্নাতের ভিতরে তো কোনো মানুষ আক্রমণ করবে না, এই বডিগার্ড 70 জন রহমতের হুরগিলমান কেন দেওয়া হবে? বলে বান্দা তোমার খেদমতের জন্য। আচ্ছা 2 জন যদি শরীর টিফে আর টিফিন না লোক লাগে তো 2 এই 70 জন ফেরেশতা কেন? যে বান্দা তোমার কখন কি প্রয়োজন এ তোমার সকল প্রয়োজনের খেয়াল রাখবেন এই ফেরেশতা। আর ফেরেশতা শুধু ফেরেশতা তো নয়, ফেরেশতার পরেও হুর যেটাকে বলা হয় হুর, আমরা বিয়ে করি না, বিয়া করলে বউ হয় না সুন্দর, বউয়ের আদরের চাইতে মা বাবার আদরের পরে এটা বেশি একটু মজার আদর নাকি? এই বউয়ের আদর তো যারা পায় তারা বুঝে বউয়ের আদর কি। তো জান্নাতের যে হুর দিব ওই হুর তো বড় সুন্দর। আল্লাহর নবী হুরের বর্ণনা দেয়, একটা হুর এত সুন্দর, আল্লাহ তাআলা একটা হুররে 40টা কাপড় পরাইব, 40টা কাপড় পরানোর পর এই 40টা কাপড়ের উপর দিয়ে হুরের দেহটা দেখা যাবে। হুরের শুধু শরীর দেখা যাবে না, 40টা কাপড়ের উপর দিয়া হুরের যে শরীরের গোস্ত, এই গোস্তের ভিতরে যে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজি, এই মজি দেখা যাবে। নবীজি এই হুর আমরা পাইতে চাই। নবী কয় ভালো কাজ কর। জি 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 জি,
ভালো কাজ করো। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে আবার উত্তম কাজ কোনটা, ভালো কাজ কোনটা? সুবহানাল্লাহ কোন। ও মায়ার নবী, ইসলামে ভালো কাজ কোনটা আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে ক্বালাত তুতঈমুত তাআম, এক নাম্বার ইসলামের মধ্যে ভালো কাজ হইল অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। ও মুসলমান, ইসলামের মধ্যে ভালো কাজ অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। এবার বলেন, মানুষকে যদি খাদ্য খাওয়ানো ভালো কাজ হয়, এমন ভালো কাজ আমরা করার দরকার আসেনি? বর্তমানে অনেক পয়সাওয়ালারা, টাকার মালিক, নিজের রুহেরও দেয় না, মানুষের দিব পরের কথা। এই কথা বলেন না কেন? এই বখিলদেরকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে। এই বখিলদেরকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে। শুধু অপছন্দ করে না, এভাবে আসছে হাদিসে কুদসির মাধ্যমে, কুকুর এদের মুখ দেখলে তার মুখ ফিরিয়ে আনে। কুকুর এদের মুখ দেখলে মুখ ফিরিয়ে আনে বখিলদের থেকে। হ্যাঁ, আর আমি বকিলের কথা কইছি, বকিল কিপটাটির কথা সবারই কইছি না। আমি আমার পছন্দের মাহফিলের এলাকা হইল মুরাদনগর, হোমনা, তিতাস, বাঞ্ছারামপুর। কেন জানেন? আপনার কাছে আইলে হাদি হয়েছে পরের কথা, আপ্যায়নটা সবচেয়ে বেশি ভালো। কি মনে করেন আপনি? এ আজকে যার ঘরে খাওয়াইল নাম না, কি আর নাম না, এনে খাইলাম কবির ভাইয়ের ঘরে, এর ঘরে যে খাইছি দেশি মুরকার আনছে, মিয়া গরুর গোস্ত যার আনছে, আমি ডরে খাইছি না। মাহফিল আন থেকে তো আমি আবার বাসায় নিয়ে যাবো, আমি যে মাহফিল দুইটা করার লাগবে, আর নাইলে আমি পুরা বল খাইতাম। কি মনে করেন? এক তরকারি রান্না বেশি মজা হয়। আপনাদের এই অঞ্চলের মানুষ হুজুরদের প্রতি সবচাইতে দুর্বল, আলেমুল আমাদের প্রতি বেশি দুর্বল। মেহমান অতীত বাহিরের মানুষকে যথেষ্ট সম্মান করেন আপনাদের এলাকার মানুষ, আমি আলহামদুলিল্লাহ জানাই এটা। আর নাইলে বাসায় এলাকাতে ফাঁক বানাইছি না, কি মনে করেন? আলহামদুলিল্লাহ কর না কেন? আসতে কইছে আলহামদুলিল্লাহ রে। ও খাবাইতের বেলা ঠিক আছে, না আলহামদুলিল্লাহর বেলা কিপটামি করলে হইব? জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, আমরা আল্লাহর কাছেও এমন ভালো হিসেবে আমাদেরকে প্রেজেন্টেশন করার দরকার আছে না নাই? এই আস্তে করে আরো জোরে কোন, আছে না নাই? গভীর মনোযোগ দেন বাবাজিরা, বন্ধুরা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এই হুর এত সুন্দর, এই হুরগুলা কি আমার লগে থাকবে নাকি নবীজি? নবী অবশ্যই থাকবে। নবী যখন এই কথা বললেন, এই সুন্দর সুন্দর হুররা তার পাশে থাকবে, তো নবীজির দরবারে পর্দার অন্তরাল থেকে মহিলাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এ আমার হাবিব জিজ্ঞাসা করতেছে, এ মহিলারা কান্না করার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা ভালো ভালো কাজ করবে, এই জন্য তাদেরকে জান্নাতের হুর দেওয়া হবে বউ হিসাবে। নবীজি গো, আমরা তো আমাদের স্বামীদেরকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। ও মায়ার নবী, আমরা কি মরার পরে আমরা জামাইরে পাইতাম না? এ মহিলারা, যদি স্বামীরে পাইতে চাও মনোযোগ দাও, যদি কবরে যাওয়ার পর স্বামীর সঙ্গে থাকতে চাও মনোযোগ দাও। তুমি যদি তোমার জামাইরে দমক দিয়া বয়া ফালাও, আসেনি এমন বেডি? এবার ভুক্তভোগীও আমি যখন খাবার খাইতে বসছি, এ সংগঠনের একটা ছেলের কাছে তার বউ কল দিয়ে কইতাছে যে মহিলারা তো ফ্যান্ডেল ফুইরা গেছে, আমরা বমু কোন জায়গায়? আমি বললাম, এটা কোন ধরনের কথা? মানে নামাজ যখন চলে ফোন দিয়ে কইতেছে, হুজুর মহিলাদের ফ্যান্ডেল ফুইরা গেছে, এখন কি করবো? আমি বললাম, অসুবিধা কি, বইব মানুষ। হে আমার মা বোনেরা, এমন 100টা মাহফিল শুনলে কোনো লাভ হবে না যদি আপনি আপনার জামাইয়ের মনে একটা কষ্ট দেন। মনোযোগ দেন। আমি আজকে অনেকদিন একটা না জামাই বড় ওয়াজ করতেছি, তার কারণ কি? এক বেটা আমার এদিন কালা বেটার লেহার অবস্থা খুব খারাপ, চেয়ারম্যান সাহেব, বুঝতে পারছেন নি? তো উনি খুব কষ্ট করে এমন লেখছে, আসসালামু আলাইকুম, শামিম রেজা লেখতে তালিবাস্য, বেটা লেখছে দৈন্তাস্য, লেখি শামিম লেখছে শামিম, রেজা লেখছে রেজা, লিখে লেখছে ভাই, এলাকার মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর উপর দিয়ে কথা বলে, একটু স্বামী স্ত্রীর মোহাব্বতের ওয়াজ করেন। আমি কই, বেটা কত দূর ভুক্তভোগী হইলে বেটা এই প্রশ্ন করতে পারে? কুমিল্লা চান্দিনা রামমনের পাশে এক গ্রাম। আমি কই যে কিনা গ্রামটার নাম যে মাহফিলত গেলাম, হ্যাঁ বুঝলে গেছ, ভাতের লগে খাই গেলাস। মা বোনেরা মনোযোগ দিবেন। স্বামীর মনে বিন্দু পরিমাণ আঘাত দিয়া এমন 100টা মাহফিল শুনলে কোনো লাভ? আমরা আজকে বুঝছেন,
আরো জোরে বলেন লাভ, লাভ। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো, আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে পারেন, আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, মা গো মা, দেখবেন আল্লাহর জান্নাতে যাওয়া আপনারে কেউ ঠেকাইতে পারবে না। তবে আপনারা জামাই দিয়ে অন লাগবো, বালা জামাই। ফানিটা দিতে দেরি হইলে থুতা বেড়ে মেরালান, আর গাইলে তার মার বাপে 14 গোষ্ঠী লিয়ে গালাগালি করেন, এটা করণ যাইতো না। এই কথা বুঝতে পারছেন তো? বউরে গালাগালি করতে সাবধান। নবী বলছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিও না, আমি নবী মহিলাদের বাবা। তো যদি আপনি আপনার বউর মারা গালি দেন, গালি দিয়ে পড়বো কার গায়ে? আল্লাহর হাবিবের গায়ে। সাবধান। নবীজি বলছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করবা না, আর আপনি ফটকনা মারতে গাল বেড়াইয়ে মারেন। কি কথা বলেন না কেন? এইগুলো সাবধান। নবীজি বলছে, তোমরা তাদের মুখের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি শিখাইতেছে, এই স্ত্রীরা, মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। আপনার কাছে 40 বছর সংসার করে নবী, 50 বছর সংসার করে নবী বলছে এটা সাময়িক সময়ের মেহমান। নবীজি কেন? নবীজি বলছে, এদেরকে আবার আল্লাহ তাআলা আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছে, তোমরা এদের সাথে খারাপ আচরণ করো না। যদি খারাপ আচরণ না করো, জান্নাতের ভিতরে গেলে ওই 40টা হুর পাইবা, যেগুলা শরীর একবারে বেশি সুন্দর। সুবহানাল্লাহ কোন। জামাই যেমন হওয়া লাগবো, বউরও এমন হওয়া লাগবো, বউ যেমন হওয়া লাগবো, জামাইরও এমন হওয়া লাগবো। কথা বলতে পারছেন তো ইনশাল্লাহ? ওই মহিলারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ হইল আমাদের স্বামীদেরকে জান্নাতের হুর দেওয়া হবে, কিন্তু আমাদেরকে কি আমাদের স্বামীকে দেওয়া হবে না? আমরা তো আমাদের স্বামীকে বড় ভালোবাসি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, তুমি যদি তোমার স্বামীর বাধ্যগত স্ত্রী হও, তাহলে ওই 40 জন হুরের সর্দারিনী তোমারে বানাইয়া দেওয়া হবে। ভাইসাবেরা, বউয়ের গায়ে হাত তুলতে সাবধান। যদিও মাঝে মাঝে হাত তুলে থাকেন, আজকে কইেন অনেক মারছি, আর মারার দরকার নাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও। কারণ চিন্তা করেন, দুনিয়াতে বউরে মারছেন একবার, কবরে যাওয়ার পর বউ যদি ফেরেশতা ওই হুটটিরে কয় যে তোমরা তো আমার 40 জনের সর্দার, তো আমি আমার একটা কিল মারছিল, এখন যদি কয় তোমরা 40 জন একটা একটা করে মারো, হ্যাঁ? ভালো কাজের প্রতিদানের কথা বলতেছিলাম। নবী আমার কয়, জান্নাতের মধ্যে থাকবা হুর গিলমানের পাহারায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমাদেরকে বলে দেন আমরা ভালো কাজের কারণে আর কি কি নিয়ামত পাবো। আমার নবী বলে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে যারা দুনিয়ায় মানবতার জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের উপকার করবে, এক কথায় আতামুরুনা বিল মারুফ, এক কথায় মানুষকে ভালো কাজের আদেশ করবে, ভালো দিকে ডাকবে, ভালো কাজের দিকে আহ্বান করবে। আল্লাহর নবী বলতেছেন, ওই মানুষগুলার কপালটা মানে চেহারাটা সোনালী হবে, সোনালী হবে, বড় সুন্দর হবে। আর অন্যান্য মানুষ প্রশ্ন করবে, এরা কারা? আর ওই সময় নবী বলেন, আমি নবী ইঙ্গিত দিয়ে বলবো, এরা হলো দুনিয়াতে মানুষের উপকার করেনেওয়ালা ব্যক্তি, মানে পরোপকারী মানুষ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমাকে যখন এ সংগঠনের ছেলেরা আমাকে পোস্টার পাঠাইছে, দেখে বসি এলাকার পোলাপান মানবতার জন্য কাজ করে, চিন্তা করলাম এটার উপর একটু কোরআনের আয়াত, একটু হাদিস পড়ার দরকার, যেন এদেরকে আরো এই কাজের প্রতি আরো বেশি আগ্রহ যোগানো যায়। আলহামদুলিল্লাহ কোন। তাহলে এরা যে ভালো কাজগুলা করতেছে, এটা কি বেশি ভালো না কম ভালো? কথা কোন না? এখনকার সময় মানুষের উপকার করবো দূরের কথা, আরো বেশি ক্ষতি করে দেয়। সোনার মুসলমানের দলের আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা ক্ষতি করে তাদের কথা শুনো। নবী আমার বলে, যারা পরের মানুষকে, খারাপ মানুষ যারা দুনিয়াতে মানুষের প্রতি সদাচরণ করতে পারে না, অসৎ আচরণ করে, মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে ফেলে দেয়, আল্লাহর হাবিব বলে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে কতদিন থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে বলে, খালিদিনা ফিহা, ওই জাহান্নামের
মধ্যে ওই মানুষগুলা চিরস্থায়ী হয়ে থাকবে, বাইরে হবে না। নবী গো জানতে চাই জাহান্নামও তো আপনি নবী দেখছেন, জাহান্নাম কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে জাহান্নাম এমন যে জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিচের দিকে নিক্ষেপ করা হয়, ওই পাথরটা জাহান্নামের নিচ পর্যন্ত যাইতে 500 বছর লাগবে। কিন্তু নবীজি বলেন যখন আমি নবীকে মেরাজের রাতে জাহান্নাম প্রদক্ষিণ করানো হয়েছে, তখন আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখলাম জাহান্নামের দরজা যখন খোলা হয়, জাহান্নামের নিচ থেকে আগুনের মাথাটা ওই 500 বছর উপরের রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। আমার নবী বলে ওই জাহান্নাম শুধু এমন না, দুনিয়াতে কোনো মানুষ যদি মানুষের ক্ষতি করে থাকে, মানুষকে যদি দুনিয়ার জমিনের মধ্যে দুর্বিষণার মধ্যে ফেলে দেয়, ওই মানুষগুলা ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। হায়রে ও কাশীপুরের বাবারা, আপনি দুনিয়াতে একজন মানুষের পকেটের টাকা মেরে, সুদের টাকা নিয়া, ঘুষের টাকা নিয়া, হারাম টাকা নিয়া, পরের সম্পদ মাইরা আপনি আপনার কোন সন্তানকে খাওয়াচ্ছেন, কোন স্ত্রীকে খাওয়াচ্ছেন, আপনার সন্তান আপনার স্ত্রী কেউ আপনার এগুলার জন্য বিন্দু পরিমাণ আফসোস করবে না। কারণ তারা ওই সময় সাক্ষী দিবে আমাদের দায়িত্ব ছিল আমার স্বামীর উপরে। আপনার স্ত্রী বলবে আমার স্বামী আমাকে খাওয়াইছে, উনি কোথা থেকে আইনা খাওয়াইছে আমরা জানি না, আপনাকে দোষারোপ করে দিবে। আপনার সন্তান বলে সন্তান হিসাবে বাবার দায়িত্ব ছিল আমাকে খাওয়ানো, যখন খাওয়াবেন এবার আপনি কোথা থেকে খাওয়াইলেন সন্তানের দায়িত্বর ভার নিবে না। এবার চিন্তা করে দেখেন কোন সন্তানরা আপনি হারাম টাকা খাওয়ান, এই সন্তানে তো আপনার বাপ কইয়া পরিচয় দিত না। কি কথা বলেন না কেন? আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, খাস বান্দা মুসলমান, এ মানবতার বাহক সংগঠনের মাহফিল থেকে আমি আরেকটা ঘটনা বলে দিয়ে যাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আসলাম তুসি রহমতুল্লাহ আলাই, উনি বড় একজন আবেদ মানুষ ছিলেন, বড় একজন সালেহ মানুষ ছিলেন। আবেদ কোনো বান্দা, সালেহ কোনো বান্দা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে, ওই কাজের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা দুনিয়াতেও প্রতিদান পায়, কবরে গেলেও প্রতিদান পায়। সুবহানাল্লাহ। আস্তে কইতাছেন সুবহানাল্লাহ, জোরে কোন। মাইকের আওয়াজটাই, স্পিকারের আওয়াজটা বালা দেখে আমি ওয়াজ করতেছি। আপনারা আমার সাথে যেভাবে আওয়াজ দিতেছেন, মোটামুটি আমার আওয়াজ আমি মানুষের কম লাগে না সুবহানাল্লাহর কথা। কাশীপুরে প্রথম তো মোটামুটি আর কয়েকবার আইলে ইনশাআল্লাহ বাস করে দেব। ওই খিচুড়ি অক্ষণে লইয়েছে, এর অক্ষণ খাওয়াই নেবি ওখানে রাখবা, ঠিক আছে দেখ পাড়া দিয়ে রাইস। ওই আমারে কইছে যাইনি কইলা হুজুর আমরা বিরিয়ানি করলে মাঝে মাঝে আমরা বিরিয়ানি বস্তা নিয়ে দৌড়ে গেল। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমানের দলেরা, এই মানবতার বাহক সংগঠনের মাহফিলে যারা আসলা, আল্লাহর বান্দার নাম হযরত আসলাম তুসি, উনি বলেন আল্লাহ তাআলা আমার ইবাদত কেমন কবুল করেছে। আমি যে ইবাদত করি, আমি ইবাদত করার পরে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ আপনি আমার ইবাদতগুলা কবুল করেছেন কিনা। আমার আল্লাহ তাআলা আমার এই ইবাদতের সিজদার মধ্যে যাওয়ার পর জানিয়ে দেয় বান্দা এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ছো, তোমার নামাজ কবুল হয়ে গেছে। জবানটা খুলে ধরে ধরে কোন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি বলে আমি আবার দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা স্বভাব ছিল, খাসলত ছিল। হযরতে আসলাম তুসি মানুষের মাঝে বলতেছে তোমরা যখন কোনো মানুষের কাছে কোনো টাকা হাওলাত দিবা, কোনো মানুষকে কোনো কিছু ধার দিবা, পাওয়ার আশায় দিবা না। আচ্ছা আপনার কাছে কেউ যদি 1 লাখ টাকা হাওলাতের লাগে, আপনি কি তার এটা পাওয়ার আশায় দিবেন না? উল্টা এখন বর্তমান যে জামানা শুরু হয়েছে 1 লাখ দিলে ভাই সাহেব 1 বছর পরে 50 মিলিয়ে দিতে হইব। কি কথা বল না কেন? এটা কি কর আপনার কাছে আসতেনি সুৎখ কি নাই বলে অভাব নাই, অসব বালা। আচ্ছা বুঝছি। ওই ব্যক্তি বলে আমি ওয়াজ করছি যেটাকে কর্জে হাসানা বলা হয় মানুষকে দেওয়ার জন্য। উনি বলে আমি দেওয়ার পরে আমি দেখলাম আমার এলাকার মানুষ টাকার মালিক কিন্তু কেউরে দেয় না।
ওই যে প্রথম কথা চেয়ারম্যান সাহেব, যে টাকা পয়সার মালিক হওয়ার পর মানুষকে দেয় না, নিজের রুহরেও দেয় না। আছে না এমন মানুষ? উনি বলে আমি যখন দেখলাম মানুষ মানুষকে দেয় না, তো আমাকে অনেক মানুষ বড় বিশ্বাস করে, ভালোবাসে, কারণ আলেম মানুষ বিশ্বাস করে বিদায় আমার একটা খাসলত আমি তৈরি করছি। আমি এলাকার মানুষের কাছ থেকে, আমি এই জনের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি গরিবরা দান করে দেই। মারহাবা নাই। যার কাছ থেকে একবার নিচে আগামী 1 বছর পর্যন্ত তার কাছে আর টাকা চাই না। উনি বলেন আমি এমন ভাবে যারা পয়সাওয়ালা তাদের কাছ থেকে একবার টাকা নিয়ে গরিব মানুষকে দিয়ে ফেলি। একদিন আমি ফজরের নামাজ আদায় করার পরে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি দেখলাম একটা ছোট বাচ্চা মানুষ কান্না করতেছে, তার মা তার পাশে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এ মহিলা, তোমার বাচ্চা কান্না করে, তোমার মাঝে কি সামান্য বিন্দু পরিমাণ মায়া নাই? আমাকে বলছেন মায়া দিয়ে কি হবে, আমার কাছে সম্পদ নাই, সন্তান যার জন্য কান্না করে তাকে তা দেওয়ার জন্য। বলে কিসের জন্য কান্না করে? আমার সন্তান আজকে 4 দিন হয় কোনো খাবার ভক্ষণ করে নাই, শুধু পানি খেয়ে আছে। 4 দিন প্রতি আমাদের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে সাবধান করার জন্য আল্লাহ তাআলার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনারা বলেন ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আয়াতে কারিমার তাফসীরের এই অংশের মধ্যে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান নূরুল ইরফানের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি তাকাইবা তোমাদের পূর্ববর্তীদের দিকে, কারণ তোমাদেরকে বলা হয়েছে আল্লাহকে ভয় করার জন্য, এবং বলা হয়েছে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ওয়াল তানজুল, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের মধ্যে যাদেরকে পূর্ববর্তীতে প্রেরণ করা হয়েছে, আগে প্রেরণ করা হয়েছে। আলা হযরত তিনি সুন্দর করে বলতেছেন, শোনো, তোমাদের পূর্বে যাদেরকে প্রেরণ করা হয়েছে এদের মধ্যে ভালো মানুষ ছিল, এদের মধ্যে খারাপ মানুষ ছিল, আর আমাদের পূর্বে যাদেরকে দুনিয়া থেকে কবরে প্রেরণ করা হয়েছে এদের মধ্যেও ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ এটার পরিচয় দুনিয়াতে হয় না, এটার পরিচয় হয় আমার আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে। তবে হ্যাঁ, দুনিয়াতে এখন খারাপ মানুষ আর ভালো মানুষ চিনার জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে বিবেক দান করেছে, মানব জাতিকে চক্ষু দান করেছে। মানব জাতি যদি তোমরা তোমাদের চক্ষু এবং বিবেক দ্বারা, চক্ষু দ্বারা দেখার পর বিবেক দ্বারা ভালো মানুষ এবং খারাপ মানুষ যাচাই না করতে পারো, তাহলে তোমার জীবনটা বৃথা, তোমার জীবনটা বৃথা। বলে হুজুর কেন বৃথা? কারণ আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যে মানুষগুলাকে প্রেরণ করেছে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পরিপূর্ণ মাসুম করে পাঠাইছেন। আপনারা বলেন মায়ের পেট থেকে সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, ওই সন্তানের দুনিয়াতে কোনো গুনাহ থাকে নাকি? বুঝুন, মায়ের পেট থেকে দুনিয়াতে কোনো সন্তান আসলে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ সবাইকে মাসুম বানিয়ে পাঠাইছে। ও দুনিয়ার মুসলমান মনোযোগ দেন, আমরা আমাদের কর্মদোষের কারণে আমাদের গুনাহ হয়, কর্মদোষের কারণে আবার সওয়াব হয়। কথা বলেন না কেন? এই জন্য কর্মদোষের কারণে যদিও গুনাহ হয়, বয়স যখন 10 বছর বয়স মানে পরিপূর্ণ বালেগ হওয়ার আগ পর্যন্ত, বিবেক সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমাদের গুনাহের ব্যাপারটাকে শিথিল করে দেওয়া হয়েছে। যদিও গুনাহ করা হয় এই 10 বছর বয়স অথবা 10 বছর 8 মাসের বয়সের মধ্যে, এই সময় আমল নামার মধ্যে গুনাহটাকে এত ভারী করে তোলা হয় না।
হুজুর কেন? কারণ 10 বছর পরিপূর্ণ যখন হয়ে যায় আল্লাহর হাবিব ঘোষণা করে একটা সন্তান পরিপূর্ণ বালেগতার মধ্যে প্রবেশ করে। যখন সে বালেগ হয়ে যায় ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে নিয়মিত ইবাদত নামাজের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার নাবালেগ অবস্থায় যত গুনাহ তা একবারেই মাফ করে দেয়। কিন্তু বান্দা যখন বুঝে এটা গুনার কাজ, চুরি করা খারাপ কাজ, বান্দা যখন বুঝে নামাজ ছেড়ে দিলেই গুনাহ হবে, বান্দা যখন বুঝে পরের হক খাইলেই গুনাহ হবে, বান্দা যখন বুঝে মানুষের টাকা পয়সা মাইরা খাইলেই গুনাহ হবে, বান্দা যখন বুঝে মানুষকে ওজনে কম দিলে গুনাহ হবে, বান্দা যখন বুঝে সুদ খাইলে গুনাহ হবে, বান্দা যখন বুঝে ঘুষ খাইলে গুনাহ হবে, বান্দা যখন বুঝে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করলে গুনাহ হবে, বান্দা যখন দুনিয়ার ভালো খারাপের পার্থক্য বুঝতে শিখে যায়, তখন বান্দা বুঝার পরে যদি কোনো খারাপ কর্মকার্য করে থাকে তাইলে ওই বান্দাটার আমল নামার মধ্যে বেশি বেশি গুনাহ হবে, বেশি বেশি গুনাহ হবে। এবার আপনারা বলেন, আমরা তো ভালো সম্পর্কেও জানি, খারাপ সম্পর্কেও জানি, তাহলে আমাদেরকে ভালো কাজকে গ্রহণ করা আর খারাপ কাজগুলাকে বর্জন করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মাইকো মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনাবি হে আমার বিবেকবান বাবাজিরা, বন্ধুরা, তাহলে ভালো কাজ করলে আল্লাহর কাছে ভালো প্রতিদান পাওয়া যায়। কি কথা বলি ঠিক? ভালো কাজ করলে ভালো প্রতিদান পাওয়া যায়, আর খারাপ কাজের কারণে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হওয়া লাগে। এলাকার যুবকেরা এত সুন্দর করে মানবতার বাহক সংগঠন দিয়া মানুষকে সহযোগিতা করে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ওয়াজ মাহফিলের আয়োজন করছে, ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা করার কারণে চেয়ারম্যান সাহেব আসেনি, সাপোর্ট দেন না? টাকা নেয় দোক সাপোর্ট দেয়, বলে মাঝে মাঝে টাকা দিয়েও সহযোগিতা করে। আমাদের সাদেকুর রহমান সাহেব আছে, ওনারা সহযোগিতা করে, ওনারা টাকা দেওয়া লাগে না, ওনাদের মুখের কয়েকটা কথা শুনলে তারা ইন্সপায়ার হয়, কাজটা করতে তাদের গুরুত্ব বাড়ে। কথা কি বুঝতে পারছেন? এরা পেছনে একটা সাপোর্ট পায় না? চেয়ারম্যান সাহেব আছে, এরপরে আমাদের সভাপতি সাহেব আছে, ওনারা সবাই আছে, ওনারা আমাদেরকে সাপোর্ট দেয়, বিদায় এটা হয়। আমি এই গত কয়দিন আগে 3 তারিখে আপনাদের দড়ি বাসা নিয়ে একটা মাদ্রাসায় আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাদ্রাসা নবীর নাম, মানে আদবে মুস্তাফা শব্দের অর্থ হইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজির আদব। ওই মাদ্রাসার নাম সুন্দর না? খুব সুন্দর নাম। আমি দেখলাম দড়ি বাসা নিয়ে মানুষ, এরা কি, এরা 43 শতক জায়গা মোটামুটি এলাকার কার নাম জানি করেন যে ওই যে মুরব্বীদের, আরে কার পরিবার জানি, হাজি পরিবার, আপনার তো চেয়ারম্যান সাহেব আছিল না? ব্যস্ত 43 শতক জায়গা এরা দিয়ে দিচ্ছে মাদ্রাসার জন্য। ও চেয়ারম্যান সাহেব উনি, আর উনি হলো ওই যে যুবলীগের সভাপতি। আচ্ছা, মোটামুটি একটা মাদ্রাসার জন্য 43 শতক জায়গা দিয়ে দেয়। হিসাব করে দেখলাম 1 শতক জায়গার দামে 1,60,000 টাকা কালেকশন হয়েছে। কালেকশনে 43 লক্ষ 10,000 টাকার মতো কালেকশন। আমি কারি এলাকায় বিশাল মাদ্রাসা হইল, বিশাল মাদ্রাসা। পরে ওই যে আমার সাইফুল ইসলাম দরবেশ ভাই, তাহলে ওনার কথাই বলছে না, তোমার আব্বাতে বলছিল, ওনার কথাই বলছে হুজুর আমরা এলাকাতে এমন লোক আছে একা চাইলে মাদ্রাসা করে নিতে পারে। তাহলে আপনার কথা কইছে ওনারা না, ওনার কথা। এরপর আবার আরেকজন কইছে লিলু মিয়াকে জানো, ওনাদের কথা কইছে হুজুর তারা চাইলে পারে। ওই উনি মনে হয় একটু পা ভেঙে ফেলছেন সাইফুল ভাই, ভাঙ্গার কারণে উনি বলছে হুজুর আমি একটু সুস্থ হইলে তারা প্রয়োজন হাতে পায়ে ধরে ধরে কমু যে আমরা এলাকাতে একটা মাদ্রাসা হইব, এই মাদ্রাসার কারণে কোরআন সুন্নাহর বাগানের প্রচার হইব, তারা যেন মাদ্রাসাটা করে দেয়। হুজুর এরা কইলে হইব। আমি কইলাম কেমনে হইব? হুজুর কামাইবালা। তো যে এলাকায় মাহফিলের কালেকশনে 43 লক্ষ 10,000 টাকা উঠতে পারে, এই এলাকার মানুষ চাইলে একটা মাদ্রাসা করা ব্যাপার না। কথা বলেন না?
যে এলাকার পোলাপান মানবতার বাহক নাম দিয়া করোনা ভাইরাসের সময় 5,000 পরিবারের মাঝে মানবতার জন্য কিছু দ্রব্য সামগ্রী মানুষের ঘরে পৌঁছাইতে পারে, এই এলাকার যুবকেরা চাইলে এলাকার মানুষদেরকে কোরআন সুন্নাহ প্রেমিকও বানাইতে পারে। এর বানানোর জন্যই কিন্তু আজকের কোরআনের বাগান। মহাব্বতের আওয়াজে আল্লাহ এবং তার রসুলের খুশির জন্য এই ভালো কাজগুলাকে স্বাগতম জানানোর জন্য জোরে জোরে দুরূদ শরীফ পড়ে।